আজকের এই ক্লাস লেকচারের মেইন উদ্দেশ্যটা তাহলে কি, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে আমাদের একটা ম্যাথ করতে হবে। শুরুতেই ম্যাথটা করার আগে আমাদেরকে জানতে হবে যে এর কিছু ফর্মুলা আছে এবং এই ফর্মুলাগুলো যদি আমরা ঠিকমতো না জানি তাহলে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করতে পারবো না। শুরুতেই আপনি এখানে দেখেন ফর্মুলাটা, দুটো ফর্মুলা আছে নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার। একটা ফর্মুলা হচ্ছে, প্রথমটা দেখেন, dy by dx x of n is equal to 1 by h del y of n half del square y of n plus 1/3 del cube y of n plus 1 by 4 del to the power 4 y of n। এখন বলতে পারেন এরপর কি আরও টার্ম আছে? হ্যাঁ, এরপর আরও টার্ম আছে 1 by 5 del 5 y of n। তো আমি কি কোন পর্যন্ত টার্ম পর্যন্ত আমি নিতে পারবো? আমার মনে হয় না আপনার চতুর্থ ঘাতের পরে আর নেওয়ার দরকার আছে, কারণ আমাদের ম্যাক্সিমাম যে ম্যাথগুলো সেগুলো আমাদের চতুর্থ ঘাতের পরে আর নেওয়ার দরকার নাই। সো আমরা এজন্য মূলত ফর্মুলাটা এভাবে লিখে ডট 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 দিব। এটা গেল প্রথম ঘাতের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে যে ফর্মুলাটা আসে সেই ফর্মুলাটা এটা। দুইবার ডিফারেন্সিয়েশন যদি করি, দ্বিঘাত ডিফারেন্সিয়েশনের জন্য আমার ফর্মুলাটা হবে 1 by h স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার ওয়াই অফ এন ডেল কিউব ওয়াই অফ এন। এরপরে আমাদের হবে 11 by 12 ডেল টু দি পাওয়ার 4 ওয়াই অফ এন। সো এরপরে আরও টার্ম আছে, সো সেই টার্মগুলো আমাদের আসলে দরকার নাই। সো আমরা স্কিপ করব কীভাবে? ডট 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 দিয়ে। বেসিক্যালি এটা হলো আপনার নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তো ফর্মুলা দুটো যদি আমি একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে চাই তাহলে আমি ফর্মুলাটা এমন লিখব, যদি দুইবার ডিফারেন্সিয়েশন বা দ্বিঘাত ডিফারেন্সিয়েশনের ভ্যালু বের করতে চাই তাহলে ফর্মুলাটা এটা লিখব। সো এখন পর্যন্ত আমরা ফর্মুলা সম্পর্কে আইডিয়া পেলাম। এখন আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব এবং সেটা আমি দেখানোর চেষ্টা করব এই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করে আমরা ম্যাথ সলভ করতে পারি। তো শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। এখানে বলছে ইউজিং নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা টু ফাইন্ড দ্য সলিউশন। এখানে একটা টেবল দেয়া আছে, এই টেবলের ভ্যালু আমাদেরকে বের করতে হবে, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে তার সলিউশন বের করতে হবে। এবং সেখানে আরও বলে দেওয়া আছে যেখানে এক্স এর ভ্যালু 2.2 ধরতে হবে। এই টেবল যেটা দেয়া আছে, এই টেবলের মিনিং আমরা যদি সঠিকভাবে দেখি তাহলে বুঝতে পারবো। এক্স এর ভ্যালু এখানে দেয়া আছে আর ওয়াই এর ভ্যালু দেয়া আছে। ওয়াই মানে এফ অফ এক্স। এফ অফ এক্স অনেক সময় এফ অফ এক্স দেয়া থাকে, আবার অনেক সময় ওয়াই দেয়া থাকে। সো বেসিক্যালি যখনই এফ অফ এক্স দেয়া থাকবে আপনি এটাকে মিন করে নেবেন যে এটার ভ্যালু ওয়াই দেয়া আছে। তাহলে এখন আমরা ডাইরেক্ট সলিউশনে চলে যাব। কোশ্চেনটা আমরা পড়লাম, এখন আমরা সলিউশনে চলে যাব। সলিউশনে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কি বলছে, এই যে টেবলটা দেয়া আছে এই টেবলটা এক্স আর ওয়াই এর ভ্যালুটা দেখেন জাস্ট লিখে নিছে, আর কিছুই করে নাই। এক্স এর ভ্যালু এই আছে, জাস্ট এটা কলাম ওয়াইজ দেয়া ছিল আর এটাকে রো ওয়াইজ করে নিছে। সো আপনার কি কলাম ওয়াইজ দেয়া থাকলে রো ওয়াইজ করে নিতে হবে? এটা কি আসলে কোনো বাধ্যবাধকতা নিয়ম আছে? না, কোনো বাধ্যবাধকতার কোনো নিয়ম নাই। কেউ যদি, যেহেতু কোশ্চেনে এই টেবলটা দেয়া আছে, কেউ যদি এই টেবলটা নাও করে কোনো সমস্যা নাই। এই টেবল দেখে কিন্তু সে পরের স্টেপে চলে যেতে পারবে এবং তার ম্যাথ হবে। বাট এরা করে নিছে জাস্ট একটু দেখার জন্য, বোঝার সুবিধার জন্য। সো এখানে দেখেন সেই টেবলটা এখানেই আছে। এখন মেইন যে টেবল আমাদের আঁকতে হবে সেটা হলো এই টেবলটা। এই টেবলের উপরে ম্যাথমেটিক্যালের সলিউশন অনেকাংশে ডিপেন্ড করবে। সো এই টেবলটাকে আমরা বলতেছি নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন টেবল। তাহলে এই টেবলটা আমরা কিভাবে বের করতে পারবো? সেটার জন্য আমাদেরকে শুরুতেই যে কাজটা করতে হবে, এক্স এবং ওয়াই এর ভ্যালু, প্রথম যে কলামটা সেটা এক্স এর ভ্যালু হবে, দ্বিতীয় যে কলামটা সেটা ওয়াই এর ভ্যালু হবে। মাঝখানে দেখেন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে টেবলগুলো আছে সেগুলো কিন্তু এক একটার ভ্যালু আছে। এবং এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একবার ডিফারেন্সিয়েশন, দুইবার এইভাবে
একঘাত করে সব বাড়তেছে। এই ভ্যালুগুলো আমরা কোথা থেকে পেলাম বা কোথা থেকে দেখে আমরা এই ভ্যালুগুলো টেবিলে এখানে বসাইলাম, সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে জাস্ট আমাদেরকে শুরুতে একটু ফিরে যেতে হবে, যেখানে আমি দেখিয়েছিলাম। শুরুতে এখানে দেখেন ডেল ছিল, ডেল স্কয়ার ছিল, ডেল কিউব ছিল, ডেল টু দি পাওয়ার 4 ছিল, ডেল ওয়াই, ডেল স্কয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই এবং ডেল টু দি পাওয়ার 4 ওয়াই। সো ওই জিনিসটা দেখেই কিন্তু ওই ভ্যালুগুলো যেহেতু আমাদের সূত্র লাগবে, তো এই ভ্যালুগুলো আমাদেরকে বের করে নিতে হবে। সো এই জন্য আমরা এক একটা কলামে এক একটার ভ্যালু বের করে নিয়েছি। যারা পরিসংখ্যান করেছেন, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান করেছেন, তাদের কাছে এই জিনিসটা খুবই ক্লিয়ার লাগবে। এখন আসেন ডেল ওয়াই, ডেল স্কয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই এবং ডেল টু দি 4 ওয়াই এর ভ্যালু আমরা কিভাবে বের করব। শুরুতেই দেখেন এক্স এর ভ্যালুগুলো দেয়া আছে। সো আপনি এক্স এর ভ্যালুগুলো জাস্ট বসাইলেন। দেখেন এক্স এর ভ্যালু কি আছে, 1.4, 1.6, 1.8, 2 আর 2.2, 1.4, 1.6, 1.8, 2। সো আপনি এভাবে বসিয়ে নিলেন। হ্যাঁ, এবং বসানোর সময় ওয়াই এর ভ্যালু দেখেন, এখানে ওয়াই এর ভ্যালুগুলো জাস্ট আপনি বসিয়ে নিলেন। যে এক্স এর ভ্যালু আছে তার করসপন্ডিং ওয়াই কত, যেমন এক্স এর ভ্যালু এই, তার করসপন্ডিং ওয়াই, এক্স এর ভ্যালু এই, তার করসপন্ডিং ওয়াই। সো এভাবে আপনি বসিয়ে নিলেন। আচ্ছা, এই টেবিল দেখে তো আমরা বসাইলাম। আপনি এক্স এবং ওয়াই এর ভ্যালু যখন বসাবেন, এই টেবিল দেখেও কিন্তু বসাবেন। জাস্ট ফুল এইটা ইজ ইকুয়াল টু আপনি এক্স এবং ওয়াই এর ভ্যালু এখানে বসিয়ে দিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই প্রথম যে রো আছে সেই রোর মধ্যে একটা করে গ্যাপ দিবেন। হ্যাঁ, এই দেখেন একটা করে গ্যাপ দিছে। এখন কথা হচ্ছে আমরা কেন গ্যাপ দিব। এর মেইন যে কারণটা হচ্ছে, আপনি দেখেন পরবর্তী যে ডেল ওয়াই, ডেল স্কয়ার ওয়াই, এই যে ভ্যালুগুলো বের করবেন, এগুলোর জন্য আমাদের আমাদের কলাম কিন্তু ফাঁকা রাখা লাগবে। সো এজন্য কিন্তু আমরা একটা করে ঘর ফাঁকা রাখতেছি। পরবর্তীতে দেখেন ডেল ওয়াই যখন আপনি বের করতে চাবেন, ডেল ওয়াই দ্বারা আসলে কি মিন করতেছি, ডেল মানে এখানে মিন করতেছি ডিফারেন্সটা। এবং আমাদের নিউটনস ব্যাকওয়ার্ডের ফর্মুলাটার নামই কিন্তু ডিফারেন্স আছে। সো ডেল ওয়াই মানে হচ্ছে একবার ডিফারেন্স। এখন তাহলে ডিফারেন্স কার নিব, আমার প্রথম ভ্যালু এবং সেকেন্ড ভ্যালু ডিফারেন্স নিব। এখন তাহলে ডিফারেন্স কি এক্স এর মধ্যে নিব নাকি ওয়াই এর মধ্যে নিব? হ্যাঁ, আমরা ওয়াই এর ভিতর নিব, কারণ ডেল ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই এর ডিফারেন্স। সো এখানে এই ওয়াই এবং এই ওয়াই এর যে ডিফারেন্স আসে বিয়োগ করেন এই দুইটা, তাহলে ভ্যালু এটা পাবেন। এখন বিয়োগ আপনি কিভাবে করবেন, সেকেন্ড ভ্যালু মাইনাস প্রথম ভ্যালু থেকে আপনি বিয়োগ করবেন, আপনি ভ্যালু পেয়ে যাবেন। সিমিলারলি যদি এখন বলেন, এরপরে একটা একটা করে আগাবেন। এরপরে দেখেন এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করলে এটা পাবেন, এরপরে এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করলে এটা পাবেন, সিমিলারলি এই ভ্যালু থেকে এই ভ্যালু বিয়োগ করলে আপনি এটা পাবেন। সো আপনি কিন্তু এই টেবিলটা এইভাবে আপনি বের করে ফেলতে পারবেন। সিমিলারলি দেখেন ডেল স্কয়ার ওয়াই, তার মানে এই যেটা, এটাকে আরো একবার ডিফারেন্সিয়েশন করছে, তাই না? এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন আর এটা হলো দুইবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তাহলে একবার তো অলরেডি আমাদের ডিফারেন্সিয়েশনের একটা মান পেয়ে গেছি, তাহলে এখন আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েশনের ভ্যালুর মান আমরা কিভাবে পাবো? তো দুইবার ডিফারেন্সিয়েশনের ভ্যালুর মান যদি আমাদেরকে পেতে হয়, অলরেডি তো একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু এখানে বলা আছে, এটাকে জাস্ট আরো একবার ডিফারেন্সিয়েশন নিলেই তো আপনার দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। সেটা করার জন্য আগের মতোই প্রসিডিউর, এই ভ্যালু থেকে এই ভ্যালুর বিয়োগ নেবেন, সেই ভ্যালুর বিয়োগ ফলটা এখানে বসাবেন। এই ভ্যালু থেকে শেষ ভ্যালু থেকে প্রথম ভ্যালুর বিয়োগ নেবেন, এটা বিয়োগ নেবেন, এটা পাবেন। এই ভ্যালু থেকে এইটার বিয়োগ নেবেন, এটা পাবেন। সো টেবিলটা হয়ে গেল। এবার ডেল কিউব ওয়াই মানে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এখানে তো দুইবার ছিল, এখন এটাতে এসে তিনবার ডিফারেন্সিয়েশন হলো। এটাও একই রকম, এইটা থেকে আপনি এটা বিয়োগ করে এটা পাবেন।
এটা থেকে এটা বিয়োগ করে এটা পাবেন। ডেল টু দি পাওয়ার 4y, এটার জন্য আপনি এটা থেকে এটা বিয়োগ করবেন, এটা পাবেন। সো এরপরে দেখেন আর বিয়োগ করার মতো কোনো কলাম নাই, সেজন্য কিন্তু আমাদের ডেল টু দি পাওয়ার 4 এর পরে ডেল টু দি পাওয়ার 5y এর কোনো ফল লাগতেছে না। কিন্তু এনি হাউ যদি এই টাইপের কোনো বিয়োগ এখানে থাকতো, আরও একটা কলম কিন্তু আপনাদের ডেল টু দি পাওয়ার 5 এর জন্য করা লাগতো। ইভেন এই এমন আরও ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে যখন কিন্তু আপনার ডেল টু দি পাওয়ার কিউবে এসে দেখা গেল যে একটা ভ্যালু এমন পেয়ে গেলেন এখানে, তখন কিন্তু আর ডেল টু দি পাওয়ার 4 পর্যন্ত যাওয়া লাগতেছে না। সো অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা কোন জায়গায় গিয়ে শেষ হবে। ডেল টু দি পাওয়ার কিউবে গিয়ে শেষ হতে পারে, ডেল টু দি পাওয়ার 4 গিয়ে শেষ হইতে পারে, অথবা 5এও শেষ হইতে পারে। সো আপনি জাস্ট এইভাবে আগাইতে থাকবেন এবং দেখবেন যে কোথায় একটা মাত্র ভ্যালু পেয়ে আপনি স্টপ হয়ে গেছেন। সো এইভাবে আমরা টেবিলটা সুন্দর করে ক্রিয়েট করতে পারলাম। এরপরে আমাদেরকে বের করতে হবে, দেখেন এখানে আমাদেরকে সেটা বলে দিছে যে x ইজ ইকুয়াল টু y, x ইজ ইকুয়াল টু 2.2, এই পজিশনে, এই যে লাস্টের যে পজিশন ভ্যালুতে দেখেন এই টেবিলের যে একদম সর্বশেষ যে পয়েন্টের, এই পয়েন্টে আমাদেরকে ডিফারেন্সিয়েশনের মান বের করতে হবে। এটা করার জন্য আমাদেরকে ফর্মুলাটা ইউজ করতে হবে। ফর্মুলা অলরেডি কিন্তু আমি এটা দেখিয়েছিলাম শুরুতেই। সো দেখেন আমি ফর্মুলাটা লিখছি, dy dx ইজ ইকুয়াল টু 1/h del y প্লাস হাফ ডেল স্কয়ার yn অন থার্ড ডেল কিউব yn 1/4 ডেল টু দি পাওয়ার 4 yn। এরপরে দেখেন আর কি কোনো লিখছি? ডেল টু দি পাওয়ার 5 লিখছি? লিখি নাই। কেন লিখি নাই বলেন তো? কারণ আমাদের টেবিলে ডেল টু দি পাওয়ার 5 এর পরে কোনো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি না। সো এটা আমরা ফর্মুলাটা লিখলাম। এখন এই ফর্মুলাতে আমাদের ভ্যালু বসাইতে হবে। এখন এইচ কি মিন করে এটা একটা ব্যাপার। এখানে এইচ দ্বারা মিন করতেছে, এখানে দেখেন এই এইচ এর মিনিংটা বুঝতে গেলে তার আগে আপনাকে বুঝতে হবে এক্স ইজ ইকুয়াল টু এক্স অফ এন। এখানে এক্স অফ এন মানে হচ্ছে 2.2, এক্স অফ এন মানে হচ্ছে যে পয়েন্টটা আপনার ডিফারেন্সিয়েশনটা বের করতে বলছে। তো কোশ্চেনে কিন্তু আমাদের কোন পয়েন্টের ডিফারেন্সিয়েশন বের করতে হবে সেটা কিন্তু বলে দিছে যে এক্স ইজ ইকুয়াল টু 2.2, এই পজিশনে ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে। সো তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েশনটা এক্স ইজ ইকুয়াল টু 2.2 তে বের করব এবং এইচ এর ভ্যালু বের করতে গেলে এই পয়েন্টটাকে টার্গেট করেন, এই পয়েন্টটা টেবিলে খুঁজে বের করেন। সো এই পয়েন্টে টেবিলটা আমি খুঁজে বের করলাম টেবিলে। সো ডিফারেন্সিয়েশন মানে এই দুইটা ডিফারেন্স, ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট পাশাপাশি দুই পয়েন্টের ডিফারেন্স। তো এইচ এর ভ্যালু এখানে তাহলে কত? 2.2 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে আমাদের 0.2 আসে। সো আমরা কিন্তু এখানে 0.2 পেয়েছি। দেখেন এখানে সেই কাজটা করছে। এখন বলতে পারেন স্যার এখানে 1.6 থেকে বিয়োগ করে 1.4 এসছে 0.2। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। আপনি চাইলে এই 2.2 থেকে 2 বিয়োগ করে নিতে পারেন, অথবা 2 থেকে 1.8 বিয়োগ করতে পারেন, অথবা 1.8 থেকে বিয়োগ করতে পারেন। মানে পাশাপাশি যে কোনো দুটো ভ্যালু ডিফারেন্স পেলেই আমরা এইচ এর মান পেয়ে যাব। কারণ এইটার সাথে এর যে ডিফারেন্স, এইটার সাথে এর ডিফারেন্স, এইটার সাথে এর ডিফারেন্স সব কিন্তু সেম। আমরা যারা পরিসংখ্যান করেছি তাদের জন্য এই জিনিসটা বুঝতে খুব ক্লিয়ার হবে। এখন আসেন আমরা এইচ এর ভ্যালু তো পেয়ে গেছি, সেটা বের করে নিচে দেখেন এখানে। এখন ডেল অফ ওয়াই এর এন এর ভ্যালু, ডেল স্কয়ার ওয়াই অফ এন, ডেল কিউব এবং ডেল টু দি পাওয়ার এর ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে ডেল অফ ওয়াই এর ভ্যালু তো অনেকগুলো আছে, ডেল স্কয়ারের ভ্যালু তো অনেকগুলো আছে এবং ডেল কিউবের ভ্যালু অনেকগুলো আছে, তো কোনটা নিব? হ্যাঁ, সেটা ডিপেন্ড করতেছে আপনি কোনটার ভ্যালু বের করতে যাচ্ছেন। এক্স এর ভ্যালু 2.2 রেঞ্জে বের করতে যাচ্ছেন, 2.2 তে বের করতেছেন, তাই না? এক্স এর ভ্যালু 2.2 তে বের করছেন, যেহেতু একদম লাস্ট পজিশনে বের করছেন তাহলে এই এক্স এর করসপন্ডিং এই ওয়াই লাগবে যদি আপনি এই ওয়াই এর ভ্যালু চান। সো এই ওয়াই এর করসপন্ডিং ঠিক উপরের ডেল ওয়াই এর ভ্যালু লাগবে। তো এই ডেল ওয়াই এর ঠিক উপরের ভ্যালু, উপরের দিকে টার্গেট করবেন, ঠিক আপনার মাথার উপরে আছে এমন একটা চিন্তা করবেন। ডেল ওয়াই স্কয়ারের ভ্যালুটা তাহলে এটা হবে, ডেল ওয়াই এর কিউবের ভ্যালু ঠিক এর মাথার উপরের এইটা হবে। এরপরে ডেল
টু দি পাওয়ার 4 এর ভ্যালু ঠিক এর মাথার উপরে এটা হবে। সো এখন বলেন তো তাহলে ডেল ওয়াই এর ভ্যালু আমরা কোনটা নিব এতগুলোর মধ্যে, শুধুমাত্র এটা কেন নিব? জাস্ট এই পয়েন্টটার জন্য কিন্তু জাস্ট আমরা শিফট হয়ে উপরের দিকে যাচ্ছি, বুঝছেন? এখন ডেল স্কয়ার ওয়াই এর ভ্যালু ঠিক একই রকম ভাবে এটা হবে, ডেল ওয়াই কিউবের ভ্যালু এটা হবে, ডেল টু দি পাওয়ার 4 এর ভ্যালু এটা হবে। সো এই ভ্যালুগুলো আপনি এই ফর্মুলাতে বসান। দেখেন আমি সেটাই বসাইছি, ডেল ওয়াই এন এর ভ্যালু যেটা বলেছিলাম যে 1.6359 সেটার সাথে মিলে কিনা দেখেন আপনি, এই দেখেন 1.6359 এবং ডেল স্কয়ার ওয়াই এর যে ভ্যালু 0.2964 এটা নিচে কিনা দেখেন, ডেল স্কয়ার ওয়াই এই ভ্যালুটা দেখেন 0.2964 নিচে কিনা। সিমিলারলি ভাবে ডেল কিউবের ভ্যালু কিন্তু ওইগুলো আমরা নিচে যা দেখিয়ে আসলাম, বোল্ড অক্ষর দিয়ে ওখানে দেখানো হয়েছে। সো ক্যালকুলেশন করলে কিন্তু আমরা একবার ডিফারেন্সিয়েশনের মান এটা বের করতে পারবো। সো আমাদের তাহলে প্রথম অন্তরীকরণের ভ্যালু বেরোয় গেল। এখন আমরা সেকেন্ড অন্তরীকরণের ভ্যালু বের করব। সেকেন্ড অন্তরীকরণের ভ্যালু বের করতে গেলে আপনাকে ঠিক আবার একই ফর্মুলাটা লিখতে হবে, যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুতেই। দেখেন সেকেন্ড অন্তরীকরণের এই ফর্মুলাটা আমি লিখলাম এখানে, এরপরে আমি ওটা লেখার পরে এই ভ্যালুগুলো আবার বসাবো। তো এইচ এর ভ্যালু কি এখন আর কি বলা লাগবে? না, অলরেডি কিন্তু এইচ এর ভ্যালু আমি প্রথমে বের করে ফেলেছি। এইচ এর ভ্যালু 0.2, সো 0.2 কে স্কয়ার করলে 0.04 আসে। এখন ডেল স্কয়ার ওয়াই এন, ডেল স্কয়ার ওয়াই এন এর ভ্যালু কত অলরেডি আমরা বের করে ফেলছি না? এখানেও দেখেন, এখানেও দেখতে পাচ্ছেন ডেল স্কয়ার ওয়াই এন এর ভ্যালু বসাইছিলাম 0.2964। ডেল স্কয়ার ডেল কিউব ওয়াই এন এর ভ্যালু আমরা অলরেডি এখানে কত বসাইছিলাম সেটাই বসাবেন, 0.0535 এটা এখানে বসাইলাম। আর ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন এর ভ্যালু কিন্তু এখানে যেটা বসাইছি সেটা এখানে বসাবো, কারণ আমাদের সব ভ্যালু বলতে তো আমরা এই বোল্ড অক্ষরগুলোকেই দেখতেছি, ঠিক উপরের দিকে খেয়াল করবেন। হ্যাঁ, সো এই ভ্যালুগুলোই বসাইছে। ফাইনালি আমি যখন এই ইকুয়েশনে আমি ভ্যালুগুলো সব পুট করে ফেললাম, তখন আমার রেজাল্ট আসলো 8.96292। তো আমাদের দ্বিতীয় অন্তরীকরণের ভ্যালু পেয়ে গেছি। সো আমি বলতে পারলাম যে আমার প্রথম অন্তরীকরণের ভ্যালু এই পয়েন্টে x = 2.2 পয়েন্টে এত, আর দ্বিতীয় অন্তরীকরণের ভ্যালু এটা যখন x = 2.2 এই পয়েন্টে। সো একটা আমাদের নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকবে এবং সেই পয়েন্টে আমি অন্তরীকরণের ভ্যালুগুলো বের করতে পারলাম। এখানে আমার হচ্ছে কথা হলো নিউটনের আরও একটা ফর্মুলা আছে, সেটা হলো নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। আর আমরা আজকে যে মেথডটা করছি সেটা হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েশন ফর্মুলা। তাহলে এই দুই ফর্মুলার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, সিম্পল একটা পার্থক্য আছে। প্রথম যদি আমি এখানে বলি, নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে লাস্টের এখানে ব্যাকওয়ার্ড কথার মানে কি? ব্যাকওয়ার্ড সবসময় আমাদেরকে কি অর্থ দেয়? যে পিছনের দিকে যাও। ব্যাকওয়ার্ড মানে পিছন বা পিছন থেকে শুরু করো, এমন একটা মিনিং দেয় কিনা। সো সেই রেসপেক্টে দেখেন আমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা করলাম সেটা সম্পর্কে অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনাদের মনে কিন্তু তার কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই প্রবলেমের যে ভ্যালুটা বের করলাম পেছনের দিক থেকে বের করলাম কিনা, যে লাস্ট পয়েন্ট x = 2.2 জন্য লাস্টের দিক থেকে সব শুরু করলাম কিনা। সো দেখেন সব লাস্টের দিক থেকে শুরু করলাম কিনা, পেছনের দিক থেকে ধরছি কিনা। সো এই কারণে এই প্রবলেমটার নাম হয়েছে নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা। আর নিউটনস ফরওয়ার্ড ফর্মুলাতে তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন সেটা সামনের দিক থেকে শুরু হবে, এই পয়েন্টের জন্য ঠিক এই দিক থেকে এইভাবে শুরু হবে। সো বেসিক্যালি দুটো একই মেথড, পার্থক্য হচ্ছে এটা হলো ব্যাকওয়ার্ড ফর্মুলাতে পেছনের দিক থেকে শুরু করি, ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ড থেকে শুরু করি।